লাকাদ মাজিজতা বিকালিমাতিন, তোমার মুখ থেকে এমন একটা শব্দ বেরোলো, এই শব্দটাকে যদি ধরতে পারতাম আমি হাতে, আর এটাকে যদি কোনো পুকুরে ফেলে দিতাম, কোনো ঝিলে ফেলে দিতাম, নদীতে ফেলে দিতাম, তাহলে আয়েশারে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনকে এত না পছন্দ হয়েছে যে তোমার এই শব্দটাকে যদি নদীতে ফেলে দিতাম, পুকুরে ফেলে দিতাম, ঝিলে ফেলে দিতাম, তো তার পানিগুলো সমস্ত দুর্গন্ধযুক্ত হয়ে যেত, মানুষের ব্যবহারের যোগ্য রইত না। ভেবে চিন্তে কথা বলো। কাউরি সম্বন্ধে কোনো কথা বলতে যাবে তো একটু ভাববে না, আর না ভেবেই এইভাবে উলট পালট করে দিবে, তো পরিণামটা কি দাঁড়াতে পারে এটা কি তোমার চিন্তাতে আসে না? এর উদাহরণ আমাদের সমাজে অনেক। আমি সমাজের উদাহরণ দিয়ে আপনাদের কাছে খারাপ হব না। যাক, যেখানে যেটা হচ্ছে মূল হাদিস থেকে সে জ্ঞান যদি নেওয়ার থাকে তো আলহামদুলিল্লাহ সে জ্ঞান পেয়ে যাবে। কোনো মানুষকে কটাক্ষ করা, কোনো মানুষকে গাল দেওয়া, কোনো মানুষের আইব বের করা, কোনো মানুষকে সামনাসামনি অভদ্র ভাষায় আক্রমণ করা, এগুলো কতটা মারাত্মক জিনিস, এগুলো থেকেই শিখতে হবে। আপনি বলুন, আপনি যদি মালিক হন কোটিপতি, আর আপনার গায়ে যদি 5,000 টাকা দামের শাল থাকে, তো কোনোদিন এটা হবে কি যে আপনার চাদরে, আপনার চাকরের গায়েও আপনি 5,000 টাকার শাল দিবেন? এটা হয়? আপনার গায়ে যদি কি থাকে, 1,000 টাকা মিটারের জামা থাকে, তো আপনি কি এরকম করবেন যে আপনার বাড়ির যেটা চাকর তাকেও আপনি 1,000 টাকা মিটারের পায়জামা পাঞ্জাবি করে দিবেন? চাকর চাকরের মর্যাদাই থাকবে, মনিব মনিবের মর্যাদাই থাকবে। অথচ ব্যতিক্রম ঘটেছে, একদম সেটা সহিহ হাদিসে আলোচনা হয়েছে। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি থেকে বেরিয়ে আসছেন, তা হাদিস কি বলছে? আলাইহি হুল্লাতুন ওয়া আলা গুলামিহি হুল্লাতুন। আবু যরের গায়ে একটা বড় আলখাল্লা চাপানো আছে, জুব্বা চাপানো আছে, খুব দামি কাপড়ের জুব্বা, এবং তার পেছনে পেছনে তার একটা ছোট্ট চাকর আছে, তার গায়েও একটা ওই কাপড়ে ওই দামেরই জুব্বা চাপানো আছে। দেখে দূরে থেকে মনে হচ্ছে এটা বাপ এবং এটা বেটা, না হলে একই মানের, একই মূল্যের, একই ডিজাইনের কাপড় মুনিবের গায়ে কেন আর চাকরের গায়ে কেন? দূরে থেকে যারা চেনে না, যারা জানে না, তারা মনে মনে বলবে এরা বাপ বেটা, কিন্তু আসলে এরা বাপ বেটা নয়, একটা হলো মালিক আর একটা হলো চাকর। লোকেরা দেখেই প্রশ্ন করছে, কি ব্যাপার, আপনার গায়ে যে চাদর, এই আপনার চাকরের গায়ে ওই চাদর, একই রকমের চাদর চাপানোর মানেটা কি? কি ব্যাপার, কি হয়েছে? আবু যর জবাব দিয়ে বলছেন, আমি একটা ভুল করেছিলাম। কি ভুল? আইয়ারতুহু বিউম্মিহি, এই ছেলেটাকে আমি খুঁজছিলাম কাজের জন্য একদিন, ঠিক সেই সময়ে আমার চোখের সামনে ছিল না। কিছুক্ষণ পর যখন ছেলেটা সামনে এলো, তখন আমি ওকে একটু রাগ করে বললাম, আইনা কুনতা ইয়াবনা সৌদা, এই কালি কালোটি বেটি ছেলের বেটা, এ কালিয়া মেয়ে ছেলের পেটের বাচ্চা কালা, তোর মাও কালো, তুইও কালো, কালো বেটি ছেলেটার পেট থেকে পয়দা হওয়া এ কালোর বেটা, কোথায় ছিলি এতক্ষণ? তোকে কেন খুঁজে পাওয়া যাচ্ছিল না? আমি কালো, তো আমাকে বলো যে কালো, সেটা তো বলা যাবে না তবুও, কিন্তু তুমি আমাকে না বলে আমার মাকে টেনে এনে এ কালোর পেটের কালো, এটা কেন বললে? আমার মা কি দোষ করেছিল? কথাটা শিকায়ত হয়ে গেল নবীজির কাছে। রাসূলুল্লাহ সাথে সাথে আবু যরকে ডেকে বলেন, আবু যর, আইয়ারতাহু বিউম্মিহি, তুমি কি এই ছেলেটাকে লজ্জা দিয়েছো তার মাকে টেনে? আবু যর আর উত্তর কিছু না দিতে পেরে সোজা ভাষায় বলছেন, জি, আমি কিন্তু অপমান করেছি এই ছেলেটাকে, ওর মাকে টেনে কথা বলেছি বলে ওর মাকেও বলেছি কালো, আর কালোর পেটে তুই ছেলে, তুইও কালো, এ কথাটা আমি বলেছি, ঠিক কথা। তখন রাসূলুল্লাহ সাথে সাথে বলছেন, ইন্নাকা আমরুন ফিকা জাহেলিয়া, তুমি এমন একজন মানুষের মানুষ
যে জাহিলিয়াতের যুগের সমস্ত গ্লানিকে মুছে ফেলে দিতে পেরেছো বটে, কিন্তু একটা চরিত্র তোমার ভেতরে থেকে গেছে। এই চরিত্র নিয়ে তুমি বাঁচিও না, এই চরিত্র থেকে তোমাকে মুক্ত হতে হবে। তোমার জুবানটা চলে গেছে রাবভাবে, এই অন্যায়ভাবে কাউরি উপরে জুবান চালাতে পারো না। এই জিনিসটা তোমার হিতে অমঙ্গলকর হতে পারে, এই জিনিসটা তোমার জন্য ক্ষতি সাধন করে দিতে পারে। আবু যর সাবধান হও। এই কথাটা শুনে আবু যর বলল যে আল্লাহ, মুখের দ্বারাই এই পাপ করলাম, তো তাহলে আমাকে কি করা উচিত? এই জন্য আমি করেছি কি, দামি কাপড়ের চাদর গায়ে দিয়ে এসেছি আমি, আর দামি কাপড়ের এই হুল্লা তার গায়ে চাপিয়ে দিয়েছি। মনিবের গায়ে যে কাপড়, চাকরের গায়েও সেই কাপড় দিয়েছি, দিয়ে আমি নিজের কথার খেসারত আদায় করছি, যাতে করে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন যে আমি ভুল কেন করতে গেলাম। জি, তাহলে উনি বুঝতে পারলেন বলে সংশোধন করে নিলেন। তা এই হাদিসটাকে যদি আপনি আর আমি আমার জীবনে লাগাতে যাই এবং এটাকে প্রয়োগ করি, তাহলে নিজে বলুন তো, ব্রেনের মেমোরিতে যদি থাকে যে কোনো মানুষকে এমন কোনো কথা বলে ডাকা যাবে না বা তাকে লজ্জা দেওয়া যাবে না, যে কথাটা শুনতে গেলে তার মন খারাপ হবে, তার ভেতরটা খারাপ হবে, সে লজ্জিত হবে, তাহলে আপনি কতবার কাকে কতদিন বলেছেন, আর আগামী দিনে নিজেকে সাবধান বা সংযমী করতে পারছেন না। এই হাদিস থেকেই আপনাকে শিখে নিতে হবে। বলার ব্যাপারে মুখটাকে সাবধান করার জন্য উর্দু কবি বলছেন, হাজার আফাতোं से बचे रहते हैं वो, हजार आफतों से बचे रहते हैं वो, जो सुनते ज्यादा हैं और कम बोलते हैं, जो सुनते ज्यादा हैं और कम बोलते हैं। 10টা মুসিবত থেকে বেঁচে থাকবেন যদি শুনেন বেশি আর বলেন কম। বলেন কম আর শুনেন বেশি, তাহলে এতে আপনার লাভ আছে, আপনার ঈমান সালামতিতে থাকবে। এবং রাসূলুল্লাহ বলছেন, যদি বলার জন্য মুখ সুড়বুড় করে তো ফালিয়াকুল খায়রান, ভালো কথাই বলো। যদি মুখটা চুপ হতে না রাজি হয়, তাহলে যদি বলেন তো ভালো ভালো কথা বলেন, নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, ইতিহাসের কথা বলেন, বীর বাহাদুরদের কথা বলেন, কোরআনের কথা বলেন, এইগুলো বলেন তো ঠিক আছে। আর যদি বলার মতো এগুলো যোগ্যতা না থাকে, আপনি যদি শুধু তৃণমূলের কথা বলবেন আর বিজেপির কথা বলবেন আর রাষ্ট্রের কথা বলবেন আর হানাফির কথা বলবেন আর বেরেলির কথা বলবেন আর এর ওপর সঙ্গে কাজিয়া লাগালাগি করে বেড়াবেন, তো এর চাইতে ভালো হলো মুখটাকে বন্ধ করে রেখে দেওয়া। নবীজি নিজে বলছেন, হয়তো পারো তো ভালো কথা বলো, আর না হয় মুখটাকে চুপ করে রেখে দাও। কে মানে? কটা লোক মানে এই দেশে? মুখের উপর যা চলছে আজকাল খিস্তি, যদি মুখের খিস্তি দেখতে চান তো 6টা লেবার কোন এক্সপ্রেস ট্রেনের জেনারেল ডিব্বাতে আছে, আপনি ওদের সাথে একবার সফর করে দেখেন। দিল্লি থেকে বাড়ি আসছে, ফারাক্কা থেকে শামসি পর্যন্ত নামবেন, তো শুধু লুকিয়া মোবাইলটাকে রেকর্ডে চালু করে রেখে দেন। কতটি ফ্যান্সি 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 গালি মুসলমানের মুখ দিয়ে যে বেরুচ্ছে, বাচ্চাগুলোর মুখ দিয়ে, যেগুলো ভাষা মুখে আনা যাবে না। আর আপনি যে একটা বুড়া মানুষ, বুজুর্গ, টুপি মাথায় দিয়ে সাদা সাদা ফ্যাকাশে ফ্যাকাশে দাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন ওদের মাঝখানে, একে আল্লাহ লাজও দেয়নি, একে আল্লাহ লেহাজও দেয়নি, একে রব্বুল আলামিন কোনো বোধবুদ্ধিও দেয়নি যে আমাদের এই জাত ভাই একটা বয়স্ক বুজুর্গ দাঁড়িয়ে আছে আর তার সামনে আমরা এরকম খিস্তির কথাগুলো আল্লাহ আর সালা আর উমুক আর তুমুক, উমুকের বেটা তুমুকের বেটা, এতগুলো কথা মুখ দিয়ে বের করছি, রব্বুল আলামিনকে কথাগুলো ধরবেন না? ঠিক চায়ের দোকানেও তাই হয়। চায়ের দোকানটা কিসের জায়গা? এটা শুধু গুজব করার জায়গা আর শুধু আমল নষ্ট করার জায়গা। এমন মানুষ একটা আছে, দেখাবেন আপনি? না খানপুরে আছে না বিশনপুরে আছে, কোন জায়গাতে আছে। চা খেতে হবে, যান চা খান। চা খাওয়া হয়ে গেল, জলদি উঠুন এখান থেকে। কেন? এখানে বসতে গেলে আপনাকে 10টা কথা শুনতে হবে, 10টা কথার ভেতরে 9টা কথা ফালতু হবে। একটা কথার যদি জবাব করেন কোনো ফালতুর, তো আপনি ফহশ গইর ভেতরে আর বাকওয়াসের ভেতরে নিজেকে শরীক করে নিলেন। অতএব ওরা যদি 1 নম্বর গুনাহগার হয়, তো আপনি হবেন 2 নম্বর গুনাহগার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে একটা কথা বলেছেন, কিয়ামতের দিন একগুলো লোককে জিজ্ঞেস করা হবে যে হাগো তোমরা কি মার্ডার করেছিলে? বলে জাহান্নামে এসেছো? বলে জি না, আমরা মার্ডার করে জাহান্নামে আসিনি। তো অপরাধটা তোমরা কি করেছিলে? তো ওরা স্বীকার করে বলবে, এক অপরাধ আমাদের এই
যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা ফকিরকে খেতে দিতাম না। দুটো রোগ হলো। 3 নম্বর রোগ যেটা শুনলে আপনিও অবাক হবেন, ওরা কি বলছে? ও কুন্না নাখুযু মা'আল খায়িজিন, যারা গুজবকারী, শুধু বসে বসে গিল্লা করে, গুজব করে, তাদের সঙ্গে দোকানে বসে বসে শুধু ভদর 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 করতাম। উমুকের বেটিকে নিয়ে পালিয়ে গেছে, উমুকের বেটা উমুকের বেটির সঙ্গে ধরা পড়ে গেছে, উমুক উমুকের জমিকে মেরে দিয়েছে, উমুক উমুকের সঙ্গে এই করে দিয়েছে। রিপোর্ট সত্য নয়, মিথ্যা নয়, কিছু যাঞ্চ করা করি নাই। আপনি অংশগ্রহণ করছেন, খুশি মনে 10 জন বলছেন, 4 জনে শুনছে, 4 জন বলছেন, 10 জনে মিলে শুনছেন। এই যে বসে বসে ভদর 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 করে সময় কাটানো, এটা 1 নম্বর কারণ হলো আল্লাহর জাহান্নামে যাওয়া। লেখা আছে কোরআন মাজিদে, যে মানবে সে মানবে, যে না মানবে সে না মানবে। ভাই আবার হাতটাকে কি সংযমী করে রাখবেন? কিছু হয়ে গেলে তাড়াম করে কষে দিবেন কাউরি গালে, তা হাতটাকে কি সংযমী করে রাখা যাবে? গোড়াতে বলেছি, যার হাত থেকে আর যার মুখ থেকে দুনিয়ার মানুষ রেহাই পেয়েছে, সে হলো 1 নম্বর মুসলমান। আর আজকে হাত চালিয়ে দিবেন, আর দেওয়ার পরে বাড়ি এসে শুধু একাই একাই বলবেন না মারাটাই ভালো ছিল। এত হবে না। হাত চলে গেছে কাউরি উপরে, সেই হাত যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না নেবেন ওর কাছ থেকে, ততক্ষণ পর্যন্ত রেহাই নেই। এই জন্য হাতখানাকে চালাবেন তো খুব সাবধানে। আমি অনেক কথা বলতে পারি, কিন্তু অনেক বলবো না, সময়ের দিকে দেখে বলছি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডান্ডা হাতে করে নিয়ে মসজিদে খুতবা দিতে দাঁড়াতেন, মসজিদে নববীতে। যেই লাঠিটা রাসূলুল্লাহ ব্যবহার করেছেন, আপনি বলুন সেই লাঠিটার সম্মান আছে না নাই? কত ইজ্জতের লাঠি! এই লাঠিটা রাসূলুল্লাহ হাতে করে খুতবা দিয়েছেন। তারপর আবু বকর সিদ্দিক খুতবা দিয়েছেন। তারপর আবু বকরের পরে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লাঠিটাকে হাতে করে নিয়েই জুমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। সেই লাঠিকে হাতে করে নিয়েই আবু বকর সিদ্দিক হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন। শেষকালে হযরত উসমানের যুগে বড় কোন্দল হলো ইসলামী রাষ্ট্রে। আর হযরত উসমানের অনেক লোকেরা ভুল ধরে নিল। ভুল ন্যায্য নয়, এগুলো মানুষের মুখে 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 তৈরি হওয়া ভুল। এই ভুলের কারণে হযরত উসমানকে অনেক কথা শুনতে হয়েছে। তো যাই হোক, মানুষের মুখের ভুল, বলে দেওয়া ভুল, বাস্তবে ভুল নয়, তবুও লোকের ভেতরে চর্চা, উসমান ঠিক খলিফা নয়, উসমান গনি ঠিক খলিফা নয় বলে চর্চা হতে লাগলো। শেষে মরবার কিছুদিন আগে হযরতে উসমান মদিনা মসজিদে রাসূলুল্লাহর ওই লাঠি হাতে করে খুতবা দিচ্ছেন। খুতবা চলছে, এমন সময়তে এই খুতবার কথাগুলো মসজিদে বসে থাকে একটা লোক, তার নাম হলো জাহজাহ গেফারি। ওকে শুনতে খারাপ লাগলো। শুনতে যখন খারাপ লাগলো, তো আরে বাবা, শুনতে খারাপ লাগলো তো এখানে বসে চুপচাপ শুনো। খালিফা যখন মসজিদ থেকে বের হবেন, তখন যে বলবেন আপনার এটা কথা ঠিক লাগেনি, আপনি এটা কেন বলতে গেলেন, প্রতিবাদ করো ওইখানে গিয়ে। কিন্তু খতিব খুতবা দেবে, আর তুমি খুতবা চলাকালীন তাকে বাধা দেবে, এ অন্যায়টা কেন তুমি করতে গেলে? থামতে পারল না। শেষে লাইনকে চিরে 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 হাঁটতে হাঁটতে একবারে মিম্বারের কাছে গিয়ে হযরত উসমান খুতবা দিচ্ছেন, লাঠিটাকে জোর করে ছিনিয়ে নিলেন হযরত উসমানের হাত থেকে, আর দিয়ে মসজিদের ভেতরেই শত শত মানুষের সামনে ওই লাঠিখানা কেড়ে নেওয়ার পর এভাবে 2 হাত দিয়ে ধরে নিজের হাঁটুতে জোর করে এইভাবে যেমনি মেরে দেওয়া, লাঠিখানা 2 টুকরা হয়ে গেল, ভেঙে গেল লাঠি। এবং ওই যেই অংশটা ভাঙলো, সেই অংশটারই সামনে জাহজাহ গেফারির হাঁটুর নিচে সামান্য একটু আঁচড় পড়ে গেল। আঁচড়ের দিকে খেয়াল করলো না, সামান্য একটু রক্ত বেরোলো, হাত দিয়ে মুছে দিল, লাঠিটাকে ফেলে দিল। হযরত উসমান গনি মনের দুঃখে খুতবা থেকে নেমে গেলেন, মিম্বার থেকে নেমে গেলেন।
তিনি নমাজ আর আদায় করতে পারলেন না, চলে গেলেন বাড়ি। খুতবা পড়ালেন, সম্পূর্ণ করলেন। আর একজন লোক বাড়িতে গিয়ে চোখ দিয়ে পানি ঝরছে, ওরে আল্লাহর বান্দারা, তোমরা তো নবীর সাহাবী, রসুলুল্লাহর আদর্শগুলো তোমাদের ভেতরে থাকার কথা। আমি খুতবা দিচ্ছিলাম, যতই বড় ভুল করে থাকি তোমরা আমাকে খুতবার কালে কেন অপমান করলে? আর এভাবে লাঠিখানাকে কেন ভাঙতে গেলে? লাঠিটাকে ভাঙা নয়, উসমানের মনকে তুমি ভেঙে দিয়েছো, উসমানের পিঠের হাড্ডিটাকে তুমি ভেঙে দিয়েছো। হযরত উসমান দুঃখে দুঃখিত হয়ে বাড়িতে বসে আছেন। কিন্তু জানবেন, হাতের গরম দেখালে তো সব জায়গায় গরম চলবে না। হতে পারে এই গরমটা আল্লাহ তাআলা দুনিয়াতে নামিয়ে দিতে পারেন। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এবং নির্ভরযোগ্য ইতিহাস থেকে প্রমাণিত। জাহজাহ গেফারিকে অসুখ লেগে গেল। কি অসুখ লাগলো? আসাবাহুল আকেলাতো, তাকে রোগ লেগে গেল, সেপটিকের রোগ। তার মানে কি? আমার তো 1.5 ঘন্টা টাইম আছে, কতক্ষণ লাগাবো ওদিকে? কতক্ষণ ওইদিকে লাগাবো তাই বলছি। ঠিক আছে। তাকে সেপটিকের রোগ লেগে গেল। সেপটিক চিনেন তো আপনারা? যেই ঘাটা দিনের দিন বড় হয়। বড় হলো হতে 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 শেষ পর্যন্ত পায়ের হাঁটুটা কেবলমাত্র একটু মাংসের সাথে জুড়ে ছিল, কিছু কাজ করছিল না। ওই হালাতে মরে গেল, কবরে চলে গেল। মরার আগে 10 বার করে বলছে